তার পরবর্তী অঙ্ক লক্ষ্য করো, একটা অঙ্ক দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক এক্সামে আসে। দেখো এসএন, এসএন মিনস তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই এন সংখ্যক পদের সমষ্টি। 1 প্লাস হাফ 1/2 স্কোয়ার প্লাস ডট ডট 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1। বলছে এনের ক্ষুদ্রতম মান নির্ণয় করো, এনের ক্ষুদ্রতম মান নির্ণয় করো যাহাতে 2 মাইনাস এসএন লেস দ্যান 1/100 হয়। 2 মাইনাস এসএন লেস দ্যান 1/100 হয়। তো লক্ষ্য করো এনের আমাকে ক্ষুদ্রতম মান বার করতে হবে। কি করে বার করব দেখো, তাহলে ফার্স্ট আমরা এসএন এন সংখ্যক পদের যে সমষ্টি দেওয়া আছে দেখো কি দেওয়া আছে, এখন 1 প্লাস হাফ প্লাস 1/2 স্কোয়ার ডট ডট 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা একটা জিপি সিরিজ, যে জিপি সিরিজের ফার্স্ট টার্মটা 1 আর সাধারণ অনুপাতটা লক্ষ্য করো হাফ। 1কে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে হাফ পাবে, হাফকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে 1/2 স্কোয়ার পাবে, এইভাবে চলতে থাকছে। তাকে যদি হাফ দিয়ে মাল্টিপ্লাই করি করতে করতে যাই পরপর টার্মগুলো পাবো। তো এন সংখ্যক পদ এখানে যোগ হিসাবে আছে। তাহলে প্রথম পদ 1, আমরা ফর্মুলা কি জানি, এ মানে এখানে 1। দেখো হাফ আর এর মানটা 1-এর থেকে ছোট, তাহলে 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর, আমরা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। তো কী পাচ্ছি লক্ষ্য করো, 1 মাইনাস হাফ মিনস হাফ, হাফের 2টা উপরে উঠে গেলে লক্ষ্য করো 2 ইন্টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n। দেখো এসএনের যে ভ্যালু হলো সেটা এটা। এখন ওরা যে কন্ডিশন দিয়েছে সেটা কি ছিল, 2 মাইনাস এসএন লেস দ্যান 100। দেখো এনের ক্ষুদ্রতম ভ্যালু বার করতে হবে। তো 2 মাইনাস এসএনের যে ভ্যালুটা আমরা বের করেছি, অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টি যে বার করেছি আমরা, সেটা এখানে বসিয়ে দিলাম। 2 ইন্টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n লেস দ্যান 100। লক্ষ্য করো বাম দিকটাকে যদি ক্যালকুলেশন করি কি পাচ্ছি দেখো, 2 মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস, লবে 2 নিচেই 2 টু দি পাওয়ার n, একটা 2 যদি কেটে যায় তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 লেস দ্যান 100, 1/100। দেখো প্লাস 2 মাইনাস 2 কেটে গেছে। তো লক্ষ্য করো 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1 লেস দ্যান 1/100, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারবো 2 টু দি পাওয়ার n মাইনাস 1 গ্রেটার দ্যান 100। তোমরা জানো নিশ্চয়ই দুটো কেসে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়, একটা লেস দ্যান সম্পর্ককে গ্রেটার দ্যান, মানে দুটো ক্ষেত্রে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়, লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়, গ্রেটার দ্যানটা লেস দ্যান হয়। সেটা একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে, আরেকটা হচ্ছে রেসিপ্রোকাল অর্থাৎ অনির্ণক করে দিলে। তাহলে দেখো 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1টাকে আমরা যদি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 করতে চাই, তাহলে নিশ্চয়ই এটার অনির্ণক 1/, করেছি। এটারও ডান দিকেরটা 1/, করলে কী হবে 100, সেক্ষেত্রে কী হবে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ যেটা ছিল লেস দ্যান সেটা হয়ে গেল কিন্তু গ্রেটার দ্যান। তো তারপরের টেকনিকটা লক্ষ্য করো, এখন দেখো 100-এর থেকে আমাকে বার করতে বলেছে কিন্তু এনের ক্ষুদ্রতম মান 100-এর থেকে বড়, আবার তাকে 2 এর পাওয়ার ফর্মে লেখা যাবে, সেটা কি আমাকে বের করে দেখে নিতে হবে। তোমরা জানো নিশ্চয়ই 2 টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ার আকারে লিখে নিচ্ছি। দেখো 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64, আর 2 টু দি পাওয়ার 7 দেখো 128, এটা আমরা জানি। তো যখনই দেখছি দেখো 100 অপেক্ষা বড় 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তো 2 এর পাওয়ার ফর্মে লেখা যাবে 100 অপেক্ষা বড়, তাহলে আমি 64কে নিশ্চয়ই লিখতে পারবো না, আমি কি লিখবো 128কে লিখবো। তাহলে আমরা কম্পেয়ার যদি করি দেখো, তাহলে নিশ্চয়ই n মাইনাস 1-এর জায়গায় এই যে n মাইনাস 1 তার জায়গায় 7 হবে। কেন দেখো লক্ষ্য করো 2 টু দি পাওয়ার 8 তার ভ্যালু তো 256, সেও তো 100 থেকে বড়। 2 টু দি পাওয়ার 9 10 যদি নিই আরও বড় হবে, কিন্তু যেহেতু এনের ক্ষুদ্রতম মান বার করতে বলেছে সেই জন্য 2 এর পাওয়ার ফর্মে লেখা যাবে, অথচ জাস্ট 100-এর থেকে বড় হবে। কমপক্ষে যে মানের জন্য জাস্ট 100-এর থেকে বড় হবে আমাদের কিন্তু সেই মানটাই নিতে হবে। তার জন্যই কিন্তু আমরা নিলাম n মাইনাস 1 ইকাল টু 7। তাহলে এখান থেকে এনের ভ্যালু কী বলতে পারি, মাইনাস 1টা ডান দিকে নিয়ে গেলে দেখো 8, সুতরাং এনের ক্ষুদ্রতম মান হবে n ইকাল টু 8। এটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মনে রেখে দেবে। নেক্সট অঙ্ক দেখো,
এন সংখ্যক পথ পর্যন্ত যোগফল বার করো। x প্লাস 1/x তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার, এক্স কিউব প্লাস 1/x কিউব তার হোল স্কোয়ার, x to the power 4 plus 1/x to the power 4 তার হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট। এন সংখ্যক পথ পর্যন্ত যোগফল বার করতে হবে। খুব মন দিয়ে শুনবে, প্রত্যেকটা লক্ষ্য করো, যে কোনো হোল স্কোয়ার এ প্লাস হোল স্কোয়ার যদি আমরা ভাঙি অ্যাকচুয়ালি তিনটে টার্ম পাই, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তিনটে টার্ম কি, স্কোয়ার একটা, 2ab একটা, বি স্কোয়ার একটা। তাহলে এখানে নিশ্চয়ই প্রত্যেকটা হোল স্কোয়ার ভাঙালে প্রত্যেকটা ক্ষেত্রে কটা করে টার্ম পাবো? নিশ্চয়ই তিনটে করে টার্ম পাবো। তো প্রত্যেকটা ক্ষেত্রে যে তিনটে করে টার্ম পাবো তাদের প্রত্যেকটার প্রথমগুলো নিয়ে এক জায়গায় করো, এক জায়গায় সমষ্টি আকারে লেখো, দেখবে সেটা একটা জিপি সিরিজ হয়ে যাবে। আবার দ্বিতীয়টা নিয়ে এক জায়গায় লেখো, সেটাও দেখবে একটা স্ট্যান্ডার্ড আকার আসবে। আবার তৃতীয়টা নিয়েও যদি পরপর পরপর যোগ হিসাবে লেখো, সেও কিন্তু দেখবে জিপিতে চলে আসবে। দেখো আমি কি বলছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এর প্রথমটার হোল স্কোয়ার করলে কী হবে? এক্স স্কোয়ার, সেটাই লিখলাম। এটার হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার নিশ্চয়ই আসবে x টু দি পাওয়ার 4। এক্স কিউবের হোল স্কোয়ার নিশ্চয়ই আসবে x টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট, এইভাবে চলবে এন সংখ্যক পথ পর্যন্ত। প্লাস লক্ষ্য করো 2ab, 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এক্স এক্স কেটে গেলে শুধু 2, 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার, 2ab টার্ম, মিডিল টার্মটা নিচ্ছি, প্রত্যেকটার 2ab যে টার্মটা সেই টার্মটা কিন্তু নিচ্ছি। 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার কাটলে 2, 2 ইন্টু এক্স কিউব ইন্টু 1/x কিউব, এক্স কিউব কাটলে 2, এইভাবে চলতে থাকবে এন সংখ্যক পথ পর্যন্ত। আবার প্রত্যেকটার লক্ষ্য করো থার্ড টার্মগুলো এক জায়গায় লেখো। 1/x তার হোল স্কোয়ার মানে 1/x স্কোয়ার, 1/x স্কোয়ারের হোল স্কোয়ার 1/x টু দি পাওয়ার 4, 1/x টু দি পাওয়ার 6, এই করে এন সংখ্যক পথ পর্যন্ত। আমি তোমাদের বলেছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে দেখো একটা করে জিপি সিরিজ তৈরি হচ্ছে। দেখো এটাও একটা জিপি সিরিজ, গুণোত্তর প্রগতি দেখো, যার প্রথম পথটা এক্স স্কোয়ার, কমন রেশিও দেখো এক্স স্কোয়ার, কারণ এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে x টু দি পাওয়ার 4 হয়, তাকে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে x টু দি পাওয়ার 6 হয়, এইভাবে চলবে। তাহলে আমরা কি জানি, এ মানে এখানে এক্স স্কোয়ার, এ ইন্টু আর টু দি পাওয়ার n-1 বাই r-1। দেখো আর কিন্তু এক্স স্কোয়ার, খুব ভালো করে দেখতে হবে, আর টু দি পাওয়ার n, আর মানে কিন্তু এক্স স্কোয়ার, নিচে r-1, আর এর জায়গায় এক্স স্কোয়ার লিখলাম। এখানে প্রথম পদ যেটা এ, সেও কিন্তু এক্স স্কোয়ার। লক্ষ্য করো, দুটো 2 যোগ করলে 4 হয়, 2 ইন্টু 2, তিনটে 2 যোগ করলে দেখো 6 হয়। 6টা কীভাবে লিখতে পারি? তিনটে 2 যোগ করলে 3 ইন্টু 2। তাহলে এন সংখ্যক 2 যদি যোগ করা যায় হবে কিন্তু n ইন্টু 2। নিশ্চয়ই বুঝতে পেরেছ? আবারও বলছি দেখো, 4, 2 ইন্টু 2 4 হয়, 6, 3 ইন্টু 2 6 হয়। তিনটে 2 যদি গুণ করি 6, অ্যাকচুয়ালি তিনটে 2 যোগ করলেও তো 6 হয়। তাহলে এন সংখ্যক 2 যদি যোগ করি তাহলে হবে কিন্তু n ইন্টু 2। প্লাস লক্ষ্য করো এখানেও ফার্স্ট টার্মটা কত? 1/x স্কোয়ার। লক্ষ্য করো আগেরটা ফার্স্ট টার্ম ছিল এক্স স্কোয়ার, এর ফার্স্ট টার্ম দেখো 1/x স্কোয়ার। আবার এর ক্ষেত্রে কমন রেশিও দেখো 1/x স্কোয়ার। 1/x স্কোয়ারকে 1/x স্কোয়ার দিয়ে গুণ করলে দেখো 1/x টু দি পাওয়ার 4 পাবে, তাকে যদি আবার 1/x স্কোয়ার দিয়ে গুণ করো 1/x টু দি পাওয়ার 6 পাবে, এইভাবে পরপর পাবে। তো দেখো প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এক্স স্কোয়ারটা একের থেকে বড়, তাহলে এক্স স্কোয়ার যদি একের থেকে বড় হয় তাহলে 1/x স্কোয়ার কিন্তু একের থেকে ছোট হবে, এটা বুঝতে হবে। এক্স স্কোয়ারটা যদি একের থেকে বড় হয়, এই যেই রেসিপ্রোকাল করে দেবো তোমরা জানো নিশ্চয়ই, ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যায়। তো এর ফার্স্ট টার্মটা 1/x স্কোয়ার, কমন রেশিও 1/x স্কোয়ার, তবে কিন্তু এটা একের থেকে ছোট, 1 মাইনাস, সেই জন্য এক্স স্কোয়ার তার হোল টু দি পাওয়ার n বাই 1 মাইনাস 1/x স্কোয়ার। দেখো এ ইন্টু এ মিনস 1/x স্কোয়ার, 1 মাইনাস আর টু দি পাওয়ার n, আর মানে 1/x স্কোয়ার তার হোল টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। তো লক্ষ্য করো এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2n প্লাস 1/x স্কোয়ার ইন্টু, লক্ষ্য করো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2n বাই 1 মাইনাস 1/x স্কোয়ার।
তো এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2n প্লাস, লক্ষ্য করো 1 বাই এক্স স্কোয়ার, এটা একটু ক্যালকুলেশন করছি, লক্ষ্য করো লবে এক্স টু দি পাওয়ার 2n লসাগু, 1-এর সঙ্গে গুণ করলে এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 2n ইন্টু 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এটা লেখা যাবে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1। লক্ষ্য করো যে এটা ক্যালকুলেশন করলাম, তাহলে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। লক্ষ্য করো প্লাস এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 2n ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এটার থেকে দেখো এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1টা কমন যাচ্ছে, তাহলে সেটা কমন নিয়ে নাও। ফার্স্ট আর থার্ড থেকে এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 কমন নিলাম, এখানে পড়ে থাকলো এক্স স্কোয়ার, এখানে পড়ে থাকলো কিন্তু 1 বাই এক্স টু দি পাওয়ার 2n প্লাস 2n। এটাই হবে, কিন্তু সিম্পলিফিকেশন করে আমাকে অ্যান্সারটা বলতে হবে, সবসময় মাথায় রাখবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলেছিল, যে কোনো হোল স্কোয়ার ভাঙালে আমরা 3টে করে টার্ম পাই, তোমাদের বলেছি এটা ভাঙালেও 3টে পাবো, এটাও 3টে, এটাও 3টে, এটাও 3টে, এইভাবে n সংখ্যক পদ পর্যন্ত ওরা যোগফল বার করার কথা বলেছে। আমরা কি করলাম, প্রত্যেকটার প্রথম টার্মগুলো নিয়ে এক জায়গায় লিখলাম, প্রত্যেকটার দ্বিতীয় টার্মগুলো ধরে নিয়ে এক জায়গায় যোগ হিসাবে লিখলাম। দেখো ব্র্যাকেট যদি তুলে দাও অ্যাকচুয়ালি সব কিন্তু যোগ হিসাবেই থাকবে, তাহলে যখন আমরা এগুলোকে ভাঙাই তখন নিশ্চয়ই পরপর সব যোগ হিসাবেই থাকে। কিন্তু আমরা একটা নির্দিষ্ট ওয়েতে লেখার জন্য কিন্তু প্রত্যেকটার প্রথম টার্মগুলো ধরে এক জায়গায় করলাম। 2ab যেটা মাঝখানে যে টার্মগুলো 2ab স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2ab যে টার্মটা সেটাকে আমরা মিডিল জায়গায় লিখলাম সবারই, প্লাস লাস্ট যেটা বি স্কোয়ার যে টার্মটা এ প্লাস হোল স্কোয়ারের ক্ষেত্রে লাস্টে কী হয় বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেই বি স্কোয়ার যুক্ত টার্মটা ধরে এক জায়গায় লিখলাম। লিখে আমরা দেখলাম প্রথমটা তৃতীয়টা জিপিতে পড়ে যাচ্ছে, জিপি সিরিজের সূত্র অনুযায়ী সমষ্টি বার করলাম। আর 2 to 2n সংখ্যক পদ পর্যন্ত যোগ করলে যে 2n হয়, তোমরা এপিতেও ভালোভাবে দেখেছো, জিপিতেও দেখেছো। এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে, তোমাদের একটা ধারণা ক্লিয়ার রাখতে হবে। তোমাদের যেটা বারবার বলে দিচ্ছি সেটা সূত্রগুলো মুখস্থ রাখলে আর মোটামুটি ধারণাটা একটা ক্লিয়ার থাকলে অঙ্ক যদি বেশ কিছু অঙ্কও যদি করতে পারো, তাও কিন্তু তোমাদের 11-এ কোনো অসুবিধা হবে না। তোমাদের হয়তো 11-এ ঘোষণা করে দেবে সবাই পাস, তোমরা সব 12-এ উঠে যাবে, কিন্তু যত কনসেপশন ক্লিয়ার হবে, যত নিজের থেকে কোনো অঙ্ক করতে পারবে, মনে হচ্ছে যে না আমি কিছু অঙ্ক অন্তত নিজের থেকে করতে পারবো, এই কনফিডেন্স যদি একবার এসে যায় 11-এর থেকে কিন্তু 12 আবারও বলছি কিন্তু ভীষণ সহজ হবে। 11 যে মোটামুটি কভার করতে পারবে তার কাছে কিন্তু 12টা খুব সহজেই লাগবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তোমরা ক্যালকুলাস পোর্শন দেখবে আসবে, সেটা খুব ভালো করে দেখতে হবে, ত্রিকোণমিতির সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, আর অঙ্ক করাটা অন্তত শিখতে হবে। অন্তত অঙ্ক নিজে কিভাবে করতে হয় সেটা শিখতে হবে। আমি সেই জন্য তোমাদের বারবার কনসেপশনের কথা বলি, ধারণা। একটা চ্যাপ্টারের কোনো একটা অঙ্ক, দুটো অঙ্ক আমি করতে পারলাম না কি 10টা অঙ্কও করতে পারলাম না, তাও কিছু যায় আসে না। তোমাদের সেই চ্যাপ্টার সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অঙ্কগুলো করে ফেলবে। নেক্সট দিনে হয়তো আমরা অন্য কোনো চ্যাপ্টার শুরু করব, কোঅর্ডিনেট জিওমেট্রিতে ফিরে আসতে পারি। সেই জন্য তোমরা কি করবে, ওদিকে কোঅর্ডিনেট জিওমেট্রির লোকাস অ্যাকচুয়ালি লোকাসটা 11-এর মূল যেখানে শুরু সেটা হচ্ছে সঞ্চার পথ বা লোকাসের থিওরিটা এর আগে আমি তোমাদের বলে দিয়েছিলাম। সেই লোকাসের ক্লাসটা ভালো করে ফলো করবে, দেখবে বেশ প্রথম দিকে করানো হয়েছিল, এর পরের দিন কিন্তু হয়তো স্ট্রেট লাইন আমরা শুরু করতে পারি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আজকে এখানেই শেষ করলাম।